স্কিনের সাথে টাচ লাগতে লাগতে স্বর্ণের অণুগুলি তার স্কিন চামড়া ভেদ করে রক্তের সাথে মিশতে থাকে। আর পুরুষের রক্তে যখন স্বর্ণের অণুগুলি যায়, স্বর্ণের মাত্রা বেড়ে গিয়ে আলঝেইমার, স্মৃতি বিভ্রমের ব্রেন ডিলেট হওয়ার রোগে আক্রান্ত হয়। পৃথিবীর আলঝেইমার রোগীদের রক্ত আর পেশাব পরীক্ষা করে দেখা গেছে তাদের রক্তে আর পেশাবে গোল্ডের পরিমাণ অনেক বেশি, এই জন্য আলঝেইমার হয়েছে। এখন বলতে পারো, তাহলে হুজুর নারীরা যদি স্বর্ণের অলংকার পরে তাদের কি চামড়া ভেদ করে রক্তে স্বর্ণের কণা ঢুকবে না? স্বর্ণের অনুপরমাণু ঢুকবে না? অবশ্যই ঢুকবে, সেখানেও ঢুকবে। কিন্তু রব্বুল আলামিন নারীদের জন্য প্রতি মাসে একটি পিরিয়ডের ব্যবস্থা রেখেছেন, মিন্সের ব্যবস্থা রেখেছেন। আরবিতে বলে হাইজ, বাংলায় বলে ঋতু, ইংরেজিতে বলে পিরিয়ড, মিন্স। যদি স্বর্ণ ঢুকে থাকে, স্বর্ণের অনুকণা, বিষাক্ত কণা মিন্সের সাথে প্রতি মাসে একবার পরিষ্কার হয়ে যায়, এই জন্য তাদের কোনো ক্ষতি হয় না। নবীজির এই হাদিসকে আধুনিক বিজ্ঞান এসে কিভাবে ওয়েলকাম জানাচ্ছে। ওগো মহানবী, তুমি যে পুরুষের জন্য স্বর্ণ নিষেধ করেছো, একজাক্ট তুমি সত্য বলেছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে সাধুবাদ, তোমাকে শত সহস্র মোবারকবাদ দিয়েছি আমরা বিজ্ঞানাগার থেকে, তুমি সত্য বলেছো, পুরুষের জন্য এটা চলে না। এখন পুরুষে যদি স্বর্ণের অলংকার ব্যবহার করতে চাও তাহলে মিন্সের ব্যবস্থা করো আগে, নাহলে তো বাঁচতে পারবে না। আর যার মিন্স হবে না সে খবরদার এটা ব্যবহার করবে না। আমেরিকার আরেক বিজ্ঞানী বলেছেন, আমি স্বর্ণের অলংকার ব্যবহার করতাম, করতে করতে ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি আমার যৌবন চলে যাচ্ছে, আমার সহ্যবীর্য হারিয়ে যাচ্ছে। পরে আমার সন্দেহ হলো এই স্বর্ণের উপরে, ছুঁড়ে ফেলে দিলাম। 3-4 মাস পরে দেখি আস্তে আস্তে আমার সেই অতীতের যৌবন, সহ্যবীর্য আবার ফিরে এসেছে। পৃথিবীতে কি মেয়ে লোকের অভাব পড়ছে? তুমি ডুপ্লিকেট মেয়ে হতে যাও কেন? হ্যাঁ, ও ভাইয়েরা, সদকা করলে ক্যান্সার রোগ ভালো হয়। দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা দিয়ে। আরব জাহানের একজন ক্যান্সার রোগিনী, অনেক সম্পদের মালিক, তিনি ইন্দোনেশিয়ার এক মেয়েকে তার সেবার জন্য আনলেন যে আমি ক্যান্সারের রোগী, আমার একজন গৃহ সেবিকা দরকার, হাউস ওয়ার্কার দরকার। ইন্দোনেশিয়ার এক মেয়েকে হাই বেতন দিয়ে, বড় বেতন দিয়ে তিনি আনলেন। মেয়েটা তার সেবা করছে। ওই মহিলা দেখছেন ইন্দোনেশিয়ার মেয়েটা ঘন ঘন বাথরুমে যায়, বাথরুমে গেলে লম্বা সময় অবস্থান করে, সহজে বের হয় না, যায়ও ঘন ঘন, আর একবার যাইতে পারলে আর বের হয় না সহজে। 2-3 সপ্তাহ পরে তিনি তাকে প্রশ্ন করলেন, মা তুমি যে বাথরুমে গিয়ে এত লং টাইম থাকো আর এত ঘন ঘন যাও, কোয়ান্টিটিও বেশি কোয়ালিটিও বেশি, ব্যাপারটা কি, কেন যাও? তখন কান্না বিজড়িত কণ্ঠে ওই মেয়ে, ওই মুরব্বী মহিলাটাকে জানালো যে মা, আমি পেটের দায়ে চাকুরি করতে এসেছি, আমার কোলের শিশুটি আজকে আমার কোলে নেই, ইন্দোনেশিয়ার আমার বাড়িতে রেখে এসেছি। আল্লাহ যে তার রিজিক আমার বুকে দিয়েছে, এই রিজিকগুলি এখন কে খায়? আমার বুক তো টনটন ব্যথায় জর্জরিত হয়, আমি এই জন্য ঘন ঘন বাথরুমে যাই, চিপে দুধগুলি ফেলে তারপরে আবার বের হই। আমার শিশুর জন্য আমার বড় কান্না আসে। তখন ওই ক্যান্সারের রোগিনী মহিলা, মালিক মহিলা, উনি বললেন, যাও, এই যদি হয় তোমার ঘটনা, আমি অমানুষ নই, আমিও তো মা জাতি, আমি তোমার দরদ, তোমার বেদনা বুঝি, যাও, তোমাকে 2 বছরের পরিপূর্ণ বেতন আমি দিয়ে দিলাম, যেই 2 বছরের চুক্তি করে এনেছি, 2 বছরের বেতন তুমি নিয়ে যাও, আর তোমার শিশুকে তুমি ইন্দোনেশিয়া গিয়ে দুধ পান করাও। 2 বছর শেষে হাওলাইনে কামিলাইন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন, মায়েরা তাদের শিশুদেরকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে। যদি কম করাও তাহলে শিশুর ব্রেইন প্রস্ফুটিত হবে না পুরোপুরি। ওই শিশু, যে শিশু 2 বছর মায়ের দুধ পান করেছে, তার মেধা অন্যরকম, তার প্রতিভা অন্যরকম। আর যে শিশুটি কম পেয়েছে মায়ের দুধ,
তার মেধা অবশ্যই ওই শিশুর চেয়ে দুর্বল যে 2 বছরের পিরিয়ডটি পূর্ণ করতে পেরেছে। তুমি যাও, তুমি তোমার শিশুকে দুধ পান করাও, 2 বছর শেষে যদি আমি বেঁচে থাকি আর তুমি যদি বেঁচে থাকো, আসতে চাও, তখন তুমি আসবে। তাকে সম্পূর্ণ 2 বছরের বেতন দিয়ে তিনি বিমানবন্দরে বিমানের টিকিট কাটিয়ে পাঠিয়ে দিলেন। সপ্তাহে রুটিন মাফিক তার ক্যান্সারের এক্সামিনেশন হয়, ক্যান্সার পরীক্ষা হয়, কোন মাত্রায় আছে। তিনি গেলেন, পরীক্ষা করলেন, ডাক্তার রিপোর্ট দিল ক্যান্সার 0, ক্যান্সার নাই, ক্যান্সার নাই। তার চিকিৎসক, গৃহ চিকিৎসক, ডাক্তার বিশ্বাস করলেন না। পৃথিবীর কোন ডাক্তারের পক্ষে এই মহিলার ক্যান্সার ভালো করা সম্ভব নয়। কিভাবে ক্যান্সার নাই 0 হয়? তোরা মিথ্যা রিপোর্ট দিয়েছিস, আবার পরীক্ষা কর। আবার পরীক্ষা করে আবার রিপোর্ট দিল 0, ক্যান্সার নাই। পরে 7-8 বার ওই ডাক্তার পরীক্ষা করালেন, না আবার পরীক্ষা করো, আমার বিশ্বাস হয় না, আবার পরীক্ষা করো, আবার পরীক্ষা করো। পরীক্ষার পর পরীক্ষার পরে প্রতিবারের রিপোর্ট 0, ওনার কোনো ক্যান্সার নাই। ক্যান্সার কখনো হয়েছে বলেও কোনো প্রমাণ নাই অবস্থা। ডাক্তার মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করেছেন? এই অলৌকিক মিরাকল ব্যাপার কিভাবে ঘটতে পারে? মহিলা বলল, এই ঘটনা আমার ঘরে ঘটেছে। আমি একটি মাকে তার শিশুর প্রতি দয়াদ্র হয়ে আমি কিছু সাদাকা দিয়েছিলাম, হয়তোবা আল্লাহ সেই বরকতে আমাকে ভালো করেছেন। ডাক্তার বলেন, হ্যাঁ এইটাই কথা, দাউ মারদাকুম বিসসাদাকা, সাদাকা দিয়ে রোগীদের চিকিৎসা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা ইসলাম। শেষ জামানার ভাইরা, সারা বিশ্বে এখন 24 ঘন্টায় 68,000 লোক মুসলমান হয়, আর তোমরা ইসলাম থেকে সরে যাচ্ছ। ঠকে যাবা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। ইসলামের দিকে আসো। দেখো বিজ্ঞানীরা কি বলছেন। মহানবীজি নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউশরাবা কাইমান কুল্লা ফালা আকলু ক্বালা যাকা আশারু ওয়া আখবাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, বিভিন্ন হাদিস গ্রন্থকাররা সহিহ হাদিস বর্ণনা করেছেন যে দাঁড়িয়ে পান করা যাবে না, দাঁড়িয়ে পান করা নিষেধ, দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। যদি পান করো বমি করে ফেলে দাও। যদি দাঁড়ানো অবস্থায় কিছু পানি ভিতরে চলে গেছে, পারলে বমি করে ফেলে দাও। ইয়াস্তাকি, বমি করবে। আমরা বললাম, কাতাদা দাঁড়িয়ে পানি পান করলে এত ভয়ঙ্কর অবস্থা, তাহলে দাঁড়িয়ে খেলে কেমন হবে? কাতাদা বললেন, যাকা আশারু আখবাস, এটা আরো মন্দতম, আরো নিকৃষ্টতম। আমাদের ছাত্র জীবনে আমরা এর মর্ম তো বুঝতাম না, বিশ্বাস করতাম হয়তোবা নবীজি বলেছেন, এর মধ্যে অবশ্যই হিকমা আছে, কোনো কল্যাণ আছে, এই জন্য নিষেধ করেছেন। সেই কল্যাণটি কি? আজকে কিয়ামতের আগে এখন যন্ত্রে ধরা পড়ছে, দাঁড়িয়ে যদি কেউ পানি পান করে, কোনো খাদ্য খায়, সেটা এমন স্পিডে ভিতরে যায়, এমন গতি নিয়ে নিচে যায়, নরম সফট স্টোমাক, আঁতগুলি ফেটে যায়, চামড়া ফেটে আলসার হয়ে যায়। এই জন্য বিজ্ঞানীরা ইউরোপ, আমেরিকা, মুসলিম বিশ্বের বাইরের জগৎকে তারা অবজারভেশন করেছে, পরীক্ষা করেছে, মুসলিম বিশ্বকে পরীক্ষা করেছে। ওরা বলেছে মুসলিম বিশ্বের মানুষেরা অধিকাংশ বসে খায়, বসে পান করে, আর অমুসলিম বিশ্বের লোকেরা দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে পান করে। এই জন্য তাদের আঁতের মধ্যে, স্টোমাকের মধ্যে সবচেয়ে বেশি জখম, আলসার, এখান থেকে ক্যান্সার হয়। এই জন্য ডাক্তাররা বলছেন, খবরদার কেউ দাঁড়িয়ে পানি পান করবা না, তাহলে তোমার স্টোমাক ফেটে যাবে। আঁত, সফট আঁতটা পানির গতি সইতে না পেরে, পলিথিনের ব্যাগ, পাতলা পলিথিনের ব্যাগ যদি শ্যালো মেশিনের মুখে দিয়ে তুমি ফোর্স করে পানি দাও, পলিথিনের ব্যাগ থাকবে? হ্যাঁ, ফেটে যাবে। তোমার আঁতের অবস্থা ওরকম হয়। খবরদার দাঁড়িয়ে পান করবা না। কি ভাইয়েরা, তোমার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে শিক্ষা আসেনি? এই জ্ঞান দিতে পারবে? এই জ্ঞান মৌলভী সাহেবেরা দেবে। আর যে মাস্টার ভাইয়েরা এখন দুনিয়ার, অন্তত দুনিয়ার জ্ঞানটা শিখেছে, ওই জ্ঞানের আলোকে তারা দিনকে এখন বুঝতে শিখেছে, তারা মুসলমান হচ্ছে।
জাপানের একদল বিজ্ঞানী কিছুদিন আগে মুসলমান হলেন। সূরা ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, এই সূরার মর্ম বুঝে। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, কসম ডুমুরের, কসম অলিভের, ও তুর সিনিন, সুন্দর তুর পাহাড়ের, ও হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সুন্দর কাঠামোতে আমি সৃষ্টি করেছি। আচ্ছা, মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, এই কথাটি বলার আগে তিন আর জাইতুনের কসম কেন করতে হবে? মানুষের সৌন্দর্যের সাথে তিন আর জাইতুনের কি সম্পর্ক? মানুষের রূপের সাথে, মানুষের এই চেহারার জগৎ মোহ, জগৎ ভুলানো রূপ লাবণ্যের সাথে ডুমুরের কি সম্পর্ক? জলপাই অলিভের কি সম্পর্ক? কেন সূরাটিকে আরম্ভ করা হলো ডুমুর আর অলিভের কথা দিয়ে, এবং লাস্টে বলা হলো মানুষকে সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছি? অবশ্যই মানুষের এই সৌন্দর্যের সাথে এই ডুমুর আর অলিভের সম্পর্ক আছে, না হলে আল্লাহ কসম করতেন না। জাপানি বিজ্ঞানীরা একটা গবেষণা চালালেন, এই সুন্দর মানুষটি বৃদ্ধ হয়ে অসুন্দর হয়ে যায় কেন, কিসের অভাব ঘটে মানুষের ভেতরে? তারা খুঁজে পেলেন মানুষের ব্রেইনে একটা হরমোন রস আছে, এটার নাম মিঠালোনিটস। তারা বলছে 15 বছর থেকে 35 বছর পর্যন্ত ব্রেইন এই রসটা মানুষকে সাপ্লাই দেয় আল্লাহর হুকুমে। তখন মানুষ দিন দিন যুবক হয়, শক্তিমত্তা তার বাড়ে, শৌর্যবীর্য বাড়ে, জ্ঞান গরিমা বাড়ে। 35 থেকে 60 বছর পর্যন্ত এটা ডাউনে যায়, কমতে কমতে 60 বছরের পরে আর নাই। তখন মানুষ একেবারে বুড়ো, জড়সড়, জীর্ণ শীর্ণ হয়ে যায় ওই মিঠালোনিটসের অভাবে। জাপানিজ বিজ্ঞানীরা গবেষণা করতে করতে কোথায় পাওয়া যায় এই মিঠালোনিটস, কোন ফলে কোন উদ্ভিদে পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে তারা পেল কিসে? ডুমুর আর অলিভের মধ্যে। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, কসম ডুমুরের। ডুমুর চিনেন? যজ্ঞ ডুমুর, ওই যে পুকুরের পাড়ে হয়, গোল গোল হয়, থোপা থোপা ধরে, এগুলি পাকলে ফাটাইলে পোকা উড়ে যায় ভিতর থেকে, ঠিক না? চিনেন না? এগুলি হলো ডুমুর। তিন, এগুলি মানুষের জন্য এক মহা উপকারী ফল। আর জাইতুন তো অলিভ চিনেন, অলিভ অয়েল বাজারে আছে, অলিভও পাওয়া যায় এখন। এগুলি সিরিয়া অঞ্চলে, স্পেনে, বিভিন্ন দেশে হয়। জাপানিজ বিজ্ঞানীরা মিঠালোনিটস নামক মহামূল্যবান বার্ধক্য প্রতিরোধকারী, মানুষকে এভারগ্রিন, চিরসবুজ চিরযুবক রাখবে যে জিনিস, ওই জিনিস খুঁজে পেল এই দুই জিনিসের মধ্যে। তারপর তারা খেতে শুরু করলো, খেতে গিয়ে দেখে পুরোপুরি ফল হয় না। পরে চিন্তা করলো নিশ্চয় একটা মাত্রা আছে, তিনের মাত্রা, ডুমুরের মাত্রা কি, জাইতুনের মাত্রা কি, একটা মাত্রা অবশ্যই থাকবে, সেই মাত্রা ধরতে পারলে পুরো ফল পাওয়া যাবে। গবেষণা করতে করতে তারা পেল 3 দিতে হবে 1 মাত্রা, ডুমুর 1 মাত্রা, আর জাইতুনের মিঠালোনিটস দিতে হবে 7 মাত্রা, তাহলে পুরো ফল পাওয়া যাবে। খেতে শুরু করলো, পরিপূর্ণ ফল পেতেও শুরু করলো। এরপরে তারা চিঠি লিখলো আরব জাহানের ডক্টর তহা ইব্রাহিমের কাছে, যে ডক্টর তুমি দেখো তো, এই মহামূল্যবান গবেষণা আমরা করেছি, আমরা পেয়েছি, তোমাদের কোরআনে কি এই গবেষণার ইশারা 1400 বছর আগে মহানবী দিয়েছেন কিনা, আল্লাহ দিয়েছেন কিনা, কোরআন খুঁজে আমাদেরকে জানাও। তিনি তো এই গবেষণা শুনেই বললেন ডুমুর আর অলিভ এটা তো একসাথে কোরআনে। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, আল্লাহু আকবার। এবং মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন, ওই কথা বলার জন্য সূরাটি আরম্ভ করতে গিয়ে 3 আর জাইতুন আল্লাহ নিয়ে এসেছেন। তার মানে তোমরা মানুষেরা যদি 3 1 মাত্রা ডুমুরের রস, 7 মাত্রা জাইতুনের তেল খাইতে পারো, মৃত্যু পর্যন্ত যুবক থাকবা, মৃত্যু পর্যন্ত সৌন্দর্য সৌর্যবীর্য নিয়ে বেঁচে থাকবা। আল্লাহ তাআলা মানুষকে সৌন্দর্য দিয়েছেন, সেই সৌন্দর্য ধরে রাখার জন্য বুদ্ধিটাও ওই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। জাপানিজ বিজ্ঞানীরা যখন গবেষণার ফল পেল ডক্টর তহা ইব্রাহিমের, উনি বলেছেন আমি সারা কোরআন ঘাটলাম, 3 কতবার আছে, জাইতুন কতবার আছে দেখলাম, 3 একবারে আছে 1 মাত্রা, আর জাইতুন আছে, জাইতুন নামে 6 বার, জাইতুন বৃক্ষের নামে আছে 1 বার, কতবার হলো? 7 বার। এই ফলাফল যখন জাপানিজদের কাছে গেল, তারা বলল অসম্ভব, আমাদের আগে এই মিঠালোনিটসের কথা কেউ জানতো না,
এটা যে মানুষকে এভারগ্রিন সুন্দর রাখতে পারে এটা কেউ জানতো না। আজ থেকে 1400 বছর আগের মুহাম্মদের পক্ষে কোনোদিন এটা জানা সম্ভব ছিল না। ঠিক আমাদের আজকের গবেষণায় যা যা বলেছি যে ডুমুর আর জাইতুনের মিঠালো নিশ খেতে হবে এবং ডুমুর 1 মাত্রা হইতে হবে, জাইতুন 7 মাত্রা হইতে হবে, সেই মাত্রা সহ সেই যৌথভাবে জাইতুন আলাদা ডুমুর আলাদা খেলেও হবে না, একসাথে খেতে হবে। এই কমপ্লিট গবেষণাটা 1400 বছর আগের কোরআনে কিভাবে এলো? এটা অবশ্যই সৃষ্টিকর্তার কোরআন, তার গ্রন্থ, তার নাজিল করা কিতাব। আমরা ঈমান আনলাম এই গ্রন্থের প্রতি। এই কথা বলে ওই বিজ্ঞানীরা ইসলাম কবুল করলেন। কোরআনের এই সব ইনফরমেশন যদি সত্য হয় তাহলে জান্নাত জাহান্নাম সত্য না? সত্য না? কবরের বিচার সত্য না? আমলনামা ডান হাতে বা বাম হাতে আসবে সত্য না? ও ভাইয়েরা, কোরআন বলেছে, কি বলেছে? হাত্তা ইজা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা। পৃথিবী যখন তার নিজের সাজে সজ্জিত হবে, চাকচক্যময় হবে, নয়নাভিরাম হবে, মনোমুগ্ধকর হবে, বিদ্যুতে, বিল্ডিংয়ে, প্রাসাদে, টাইলসে, মার্বেলসে সারা পৃথিবীকে মানুষ সাজিয়ে ফেলবে। 165 তলা টাওয়ার, 200 তলা টাওয়ার বানাবে। শহর নগর বন্দরকে এইভাবে নয়নাভিরাম প্রাসাদ, বাসভবন দিয়ে সাজাবে। যখন এমন সাজে পৃথিবী সজ্জিত হবে, পৃথিবীর মানুষ ভাববে পৃথিবী এখন আমাদের হাতের মুঠে, পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে, পৃথিবীকে যা ইচ্ছা তাই করতে পারি, এই ক্ষমতা আমরা পেয়ে গেছি। এই যখন অবস্থা হবে তখন আতাহা আমরুনা, আমার কিয়ামতের নির্দেশনামা তখন জারি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখতে পাচ্ছি কোরআন যেটা বলছে পৃথিবী এক সময় নয়নাভিরাম, চাকচক্যময়, সৌন্দর্যময় উঠবে। তখন কিয়ামত ঘনিয়ে আসবে। সেই চাকচক্য, সেই সৌন্দর্য, সেই মনোমুগ্ধকর পরিবেশ চতুর্দিকে দেখতে পাচ্ছেন না? এই কথা সত্য হয়েছে তো? সত্য হয়েছে না? তাহলে আগামী দিনের কথাগুলি সত্য হবে না? শেষ বিচারের কথা সত্য হবে না? কোরআন বলেছে আমি আজ জাতিকে ধ্বংস করে দিয়েছি। 7 দিন 8 রাতের টর্নেডো মরুঝড় দিয়ে মরুর বালির নিচে দাফন করে দিয়েছি। আজকে সেই ইতিহাস সত্য হয়েছে না? সৌদি আরবের রাবাল খালি মরুভূমির 40 মিটার 80 হাত নিচে গোটা কওমে আদ পড়ে আছে। বালির পাহাড়ের নিচে 40 মিটার 80 হাত বালির নিচে গোটা একটা দেশ ঘুমিয়ে পড়ে আছে। আল্লাহ মেরেছেন। কে মেরেছেন? এই ইতিহাস যদি সত্য হয় তাহলে আগামী দিনের কোরআনের ভবিষ্যৎবাণীগুলি সত্য হবে না? সত্য হবে না? আল্লাহ বলেছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। কওমে লূতের জাতি, পুরুষে পুরুষে অপকর্ম জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে। আজকে যেমন আমেরিকা আইন পাশ করেছে পুরুষে পুরুষে বিবাহ বৈধ, নারীতে নারীতে বিবাহ বৈধ, যেটা কুত্তা আর শুকুরের মধ্যেও নাই। কুত্তা আর শুকুর লজ্জা করে যে কাজ করতে। আজকে বড় বড় বিল্ডিং এ থেকে সেই কুত্তা আর শুকুরের চেয়েও নিচু পর্যায়ের একগুলি জানোয়ার, 2 পাওয়ালা 2 ঠ্যাংওয়ালা জানোয়ার, এগুলি আইন পাশ করে পুরুষে পুরুষে নারীতে নারীতে এগুলি নাকি বৈধ। আল্লাহর গজব লানত এগুলির উপর পড়ুক, বলেন আমিন। এদের দেখা দেখি বাংলার তরুণেরা এখন প্যান্ট পরা শুরু করেছে, নাভির নিচে 1 বিঘত নিচে প্যান্ট। ঠিক কিনা? আমাদের যৌবনকালে দেখতাম প্যান্টগুলি নাভির উপরে পড়তো, তবুও তো ভালো। যাই হোক, পাঞ্জাবি পায়জামা বাদ দিয়ে তোমরা শার্ট প্যান্ট পরো, যাক নাভির উপরে পড়েছ, অন্তত এইটুকু তো ভালো করেছ। আমেরিকান ওই গুলির কওমে লূতের চরিত্রের ওই বদমাশগুলির দেখা দেখি মুসলমান তরুণগুলি এখন প্যান্ট পরে। সে যখন রুকুর অবস্থায় যায় পিছন দিয়ে সব উলঙ্গ। ঠিক নয় কি? কওমে লূতে পেয়ে বসছে।
স্বাদ মিটে নাই, স্বাদ মিটে নাই। তাহলে কওমে লূতের ওই ইন্টারনেট চিত্রগুলি দেখো, ডেড সি এমন গজব পড়েছে সাদুম নগরের উপরে, 5 কিলোমিটার চওড়া, 75 কিলোমিটার লম্বা। ওই গেদের জন্মস্থান, তাদের বাসভূমি ইরাকের জর্দানের সাদুম, সেই আমেরা সাদুম নগরের উপরে এমন গজব পড়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন তলানি তলিয়েছেন। পৃথিবীর মহাসাগরগুলি সর্বোচ্চ 11 কিলোমিটার গভীর হয়। কত কিলোমিটার? 11 কিলোমিটার গভীর হয়। কওমে লূতের ওই বাসভূমিটি 11 কিলোমিটারের চেয়ে আরো 400 মিটার নিচে আল্লাহ দাফন করে দিয়েছেন। কারণ যেগুলি বিকৃত যৌবনের যৌন রোগে আক্রান্ত হয়, এগুলিকে গভীরে দাফন করতে হয়, নাহলে যৌন রোগের জীবাণু মানব সমাজকে নষ্ট করতে পারে। এই জন্য গভীর গর্ত করে এইডসের রোগীকে জাতিসংঘ দাফন করে সাধারণ কবর থেকে কয়েক হাত গভীর কবর খুঁড়ে তারপরে দাফন করে, যাতে করে এইডসের জীবাণু ছড়াতে না পারে। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা লূতের জাতিকে, ওই অপরাধী জাতিকে সাগরের তলার চেয়েও আরো 400 মিটার 800 হাত গভীরে নিয়ে দাফন করে দিয়েছে পুরা জাতিকে। কিয়ামতের আগে আজকে যারা এই নষ্টামি বষ্টামিগুলি শিখাচ্ছে, এদের উপরে গজবগুলি পড়বে। নাসা বিজ্ঞানীরা এখন অ্যাস্টেরয়েড হিট জোন, আকাশ থেকে অ্যাস্টেরয়েড ক্ষেপণাস্ত্র, আল্লাহর ক্ষেপণাস্ত্র মঙ্গল আর শনির বেল্টের মধ্যে কোটি 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 ক্ষেপণাস্ত্র রেডি, ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার গতিতে ঘুরতেছে। ঘন্টায় কত লক্ষ? 6 লক্ষ। তোমরা মানুষেরা যেটা বানাইছো ওইটা ঘন্টায় বড় 3000 কিলোমিটার গতিতে চলে, আর আল্লাহর গুলি ঘন্টায় 6 লক্ষ। আল্লাহ বলেন ওমা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ, যেটাই জালিম হবি ওই জাতিগুলির মতো অপকর্ম করবি, তোদের থেকে ওই ক্ষেপণাস্ত্র দূরে নয়, আমার মিটিউর অ্যাস্টেরয়েড দূরে নয়, সেকেন্ডের অর্ডারে এসে তোর গায়ে পড়বে, তোর বস্তিতে পড়বে, তোকে নিপাত করে দেবে। এখন আর সময় নাই, এখন ধরার সময় হয়েছে। আল্লাহর ধরা। কার ধরা? আল্লাহর ধরার সময় হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা শেষ জমানায় ঢুকে গেছি। এখন আমাদের বাঁচার জন্য দরকার কোরআনের। বাঁচার জন্য দরকার কিসের? কোরআনের। কোরআন শিক্ষার দরকার। কোরআনের মধ্যে সব কিছু আছে। কোরআনে নাই এমন কিছু পৃথিবীতে নাই। মহাবিশ্বে যা কিছু আছে কোরআনে সে সব কিছু আছে। অনন্তকালের পরকালে যা কিছু আছে এই কোরআনে সে সব কিছু আছে। আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বিবরণ আমি আমার আল কোরআনে দিয়ে রেখেছি। ওখান থেকে গবেষণা করো আর বের করো। কোরআন পড়লে ব্রেইনটা বড় হয়ে যায়। কোরআন পড়লে ব্রেইনটা কি হয়? বড় হয়। আর গান শুনলে ব্রেইনের সেলগুলি কমে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন। আমিও আমার কয়েক হাজার মক্তবে শিশুদেরকে কোরআন পড়াতে গিয়ে দেখেছি, স্কুলে যে হাবা গোমা ছাত্র অঙ্ক বুঝতো না, ইংরেজি পারতো না, কোরআন বুঝার পরের দিন থেকে কি সুন্দর অঙ্ক বুঝে, ইংরেজিও পারে। তাদের স্যারেরা রিপোর্ট দিয়েছে যে এই কোরআনের বরকত লেগেছে, এমন হাবা গোবাগুলিও বুদ্ধিমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসুন। প্রিয় ভাইয়েরা, আপনারা যত প্রশ্ন আমাকে দিয়েছেন, এত প্রশ্ন আমি কিছু উত্তর দেব, আমার তো খেয়ালই ছিল না যে প্রশ্ন আছে। আচ্ছা যাক, একটি প্রশ্ন। আমি অনেক খুশি আপনার কথা শুনে, ধন্যবাদ আপনাকে। আমি জাকির নায়েকের ভক্ত, পিস টিভিতে আপনার লেকচারগুলো শুনি। আমার প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, তিনি কখন কিভাবে পৃথিবীতে আসবেন, আর তিনি কি আসমানে উঠে গিয়েছিলেন তেমনি কি ফিরে আসবেন? হ্যাঁ, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদায়ে শারকিয়ে দামেস্ক। নবীজি বলেছেন সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত মসজিদের সাদা মিনারার কাছে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। চতুর্থ আকাশ থেকে 33 বছর বয়স নিয়ে। কত বছর বয়স? তাগড়া যুবক। 50 বছর বিশ্বকে শাসন করবে কোরআন দিয়ে।
ওই শাসনের বরকতে এমন নিরাপত্তা সুখ আসবে, হাত্তা তারতালু সুদু মাল ইবিল, সিংহরা এসে উটের সাথে চড়বে থাকবে, আক্রমণ করবে না। ওয়ান্নিমারু মাল বাকর, চিতাবাঘেরা এসে গরুর সাথে থাকবে, আক্রমণ করবে না। ওয়াযিআবু মাল গনম, নেকড়ে বাঘেরা এসে ছাগলের সাথে বাস করবে, আক্রমণ করবে না। ওয়ালাবু সিবিয়ানু বিল হাইয়াত লা তাদুররুহুম, শিশুরা বিষাক্ত সাপ নিয়ে খেলবে, সাপ ছোবল মারবে না। কারণ ইসলাম কিসের নাম? শান্তির নাম। আল্লাহু আকবার। সাপেরা বুঝিয়ে দেবে ইসলাম কি শান্তি, নেকড়ে বাঘেরাও বুঝিয়ে দেবে, চিতা বাঘেরাও বুঝিয়ে দেবে, সিংহরাও বুঝিয়ে দেবে ইসলাম শান্তির ধর্ম। সেদিন নেটে দেখলাম আফ্রিকার জঙ্গলে কিছু মুসলমানরা গিয়েছে কোনো কাজে, হঠাৎ করে তারা সিংহের আওয়াজ শুনলো, অনেকে দৌড়ে পালিয়ে গাছে উঠে গেল। কিন্তু এক ভাই তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, তিনি আর নামাজ ছাড়লেন না, নামাজে রয়ে গেলেন। সিংহ আসলো, নামাজি মানুষটা এইভাবে আছে। সিংহ এসে নামাজি মানুষের চারপাশে কতক্ষণ ঘুরলো, তার ঘ্রাণ নিল, শুকে টুকে আসতে চলে গেল। আল্লাহু আকবার। সিংহ বুঝে এটা তো আল্লাহর গোলাম, আমি তো একে আক্রমণ করতে পারি না। সিংহ চলে যাওয়ার পরে গাছ থেকে নেমে তার সাথীরা বলল, তুই কেমনে দুঃসাহস করলি, সর্বনাশ, তুই কি, তোকে কে বুদ্ধি দিয়েছে, তুই এই সময় যদি তোরে তো হামলা করতো। সে বলল, আমি যখন সলাতে দাঁড়িয়ে আছি আমার বড় লজ্জা হয়েছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তার একটা মাখলুককে ভয় করব, আমি ওই লজ্জায় শরমে আমি আর ওই সিংহকে ভয় পাইনি, আল্লাহকে ভয় পেয়েছিলাম। আল্লাহু আকবার। মান খাফাল্লাহু খাফাহু কুল্লু আহাদ, যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর সব সৃষ্টি তাকে দেখলে ভয় পায়। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম নামবেন, তার শাসনে, কোরআনিক শাসনে মানুষ তো মানুষ, বনের পশু পাখি পর্যন্ত সৎ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, শান্তির জোয়ার বয়ে যাবে, সম্পদের বন্যা বয়ে যাবে, কেউ আর সম্পদ নেবে না। কে খায়? হাত্তা ইয়াতামান্নাল আহইয়া ওয়াল আমওয়াত, জিন্দা মানুষেরা মুর্দা মানুষের স্বপ্ন দেখবে যে তারা যদি উঠে আসতো এই রিজিক খেতে পারতো। কে খায় এত রিজিক? কিসের বরকত? ইসলামের বরকত, কোরআনের বরকত। ইনশাআল্লাহ আর 15-20 বছর অপেক্ষা করেন, ইনশাআল্লাহ। আমেরিকান না তো বলতেছে, হুজুর আপনি তো 15-20 বছরে বলেন, আমরা তো বলতেছি 2021-এর মধ্যে হয়ে যাবে। আমেরিকার বিজ্ঞানীরা বলছে 2021-এর মধ্যে মুসলমানরা সারা বিশ্ব শাসন করা শুরু করবে। তা আমরা হুজুররা একটু সময় আরো বেশি নিচ্ছি, বাবার একটু সবর কর, 2021 না, আরো কয় বছর যাক। কথা বুঝেছেন? আপনারা জানেন না, জানার চেষ্টা করলে জানবেন পৃথিবীতে কি হয়েছে, কোথায় যে চলে গেছে, একেবারে লাস্ট আওয়ার। হাত্তা ইজা রাআইতা মক্কা তাবাক্কাদ বাজাত কাযাইমা ওয়া রাআইতাল বিনা ইয়ালু রুউসাল জিবাল ফাকাদ আযাল্লাকাল আমরু। ও সাহাবী, তুমি যখন দেখবা মক্কা নগরীর পাহাড়গুলি কেটে টানেল করা হয়েছে, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানানো হয়েছে চারদিকে। ওরাইতাল বিনা ইয়ালু রুউসাল জিবাল, মক্কার বুর্জ টাওয়ারগুলিকে দেখবা পাহাড়ের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন বুঝবার মোটেও সময় নাই কিয়ামত, মাহদীর আগমন, ঈসার আগমন একেবারে তোমার সামনে। এখন তো মক্কার বিল্ডিংগুলি পাহাড়ের উপরে মাথা, বুর্জুসা, ওই যে ক্লক টাওয়ার, যেটা ক্লক টাওয়ার পাহাড় চেয়ে উঁচু। আল্লাহু আকবার। আর সবগুলি পাহাড় কেটে টানেল বানিয়ে দেওয়া হয়েছে, পাহাড়ের ভিতর দিয়ে আমরা গিয়ে হজ করি, ঠিক না? আল্লাহু আকবার। কিভাবে নবীজি বললেন? তো ঈসা আলাইহিস সালাম নামবেন, সময় ঘনিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এখন ওই অঞ্চলে আমেরিকাকে নিয়ে এসে হাজির করিয়েছেন, ইউরোপকে হাজির করিয়েছেন, রাশিয়াকে হাজির করিয়েছেন, চীনকে হাজির করিয়েছেন, আরো পৃথিবীর মাতাব্বররা সবাই এলাকায় আসতেছে মাইর খাওয়ার জন্য। সৌদি আরবে কেউ নামাজ না পড়লে ইমাম সাহেব তো ওখানে জজ, বিচারক, ইমাম সাহেবের কাছে বিচার হয়, বিচারে লঘু যদি পাপ হয়, গুরু পাপ না হয়,
ইমাম সাহেব বলে 3 মাস আসবি আমার কাছে, প্রতি মাসে একবার এসে 10 বেত করে খেয়ে যাবি। তো বেনামাজি মানুষটা যায়, কই যাস ভাই? আজকে তো আমার বেতের দিন, 10 বেত খাইতে হবে। তো 10 বেত খাওয়ার জন্য যায়। এখন রাশিয়াও পুতিন সাহেব আসছেন খুব ভক্তি করে, চীনও আসতেছে, আমেরিকা ইউরোপ তো আগে থেকে হাজির, কি 10 বেত খাওয়ার জন্য। আহলুস শাম সাউতুল্লাহি ফিল আরদে ইয়ান্তাকিমু বিহিম মিম্মান ইয়াশা কাইফা ইয়াশা। ওই অঞ্চলের মুসলিম জনগণ হলো আল্লাহর বেত, ওই বেত দিয়ে আল্লাহ যাকে চান যেভাবে চান প্রতিশোধ গ্রহণ করবেন। ওয়া ইন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাস শাম। ফিলিস্তিনের ওই মসজিদ সহ ওই অঞ্চলের উপরে রহমানের দুর্দান্ত ক্ষমতাধর ফেরেশতারা এইভাবে পাখা বিছিয়ে আছে, ওখানে কিছু হতে দেবে না। ওখানে ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, সারা বিশ্বকে শাসন করবেন। আমরা অপেক্ষায় থাকলাম, ইনশাআল্লাহ, ঠিক না? আমাদের সামনে বড় সৌভাগ্য, আমরা এক সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছি। ইসলামের শেষ খেলাফত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সারা বিশ্বের সব ইহুদিরা মুসলমান হয়ে যাবে, সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে, সব ধর্মের মানুষেরা ইসলামের বিজ্ঞানময়তা দেখে, কল্যাণকামিতা দেখে, ইসলামের ভালো দেখে, ইসলামের সত্য ভাষণ, বাস্তব জীবন দর্শন দেখে সবাই একে একে ইসলামে চলে আসবে। পৃথিবীর সব জালিমদের, অত্যাচারীদের, উৎপীড়কদের উৎপীড়নকে, অত্যাচারকে আল্লাহ তাআলা ইসলামের খেদমতে কাজে লাগান। কথা বুঝেছেন? কিছুদিন আগে আরব জাহানের খতিব ডক্টর আরিফি উনি বললেন, হজের মৌসুমে আমেরিকান 2 যুবকের সাথে দেখা। বললাম, যুবকেরা তোমরা কেমনি ইসলাম কবুল করলা? তোমরা তো আমেরিকার যুবক। ওরা বলল, আমরা তো প্রেসিডেন্ট বুশের হাতে ইসলাম কবুল করেছি। ডক্টর আরবি বললেন, এইটা কেমন কথা বললা? বুশ আমাদেরকে পায় আর খায় এই অবস্থা, আর বুশের হাতে মুসলমান হলা? হ্যাঁ, আমরা হাসির কথা বলছি না, বাস্তব। উনি বললেন, শোনাও তো তাহলে কি ঘটনা? ঘটনা হলো টুইন টাওয়ারের পরে বুশ একটা ভাষণ দিয়েছিলেন, লম্বা ভাষণ, আপনাদের মনে আছে? সেই ভাষণে বুশ 2 বার ইসলাম ইসলাম বলেছিলেন। তখন আমরা তো বুশের ভাষণ প্রত্যেকটা শব্দ কোট করতেছি, বুঝতেছি, চেষ্টা করতেছি। হঠাৎ 2 বার সে ইসলাম ইসলাম করলো, আমরা তো কিছু বুঝলাম না ইসলাম কি, ইসলাম কি জিনিস। পরে বুশের ভাষণের পর আমরা ইসলাম ইংলিশে লেখে ইন্টারনেটে ব্রাউজ করলাম, চার্জ দিলাম, আল্লাহু আকবার, দেখি যে এক জ্ঞানের ভুবন আমাদের সামনে হাজির। আমরা তো বুশের উসিলায় আমরা ইসলামের সন্ধান পেয়েছি, না হলে সন্ধানেই পাইতাম না হয়তো। এই জন্য বলছি, বুশের হাতে মুসলমান হয়েছে। এইভাবে হয়। পৃথিবীর যত রাষ্ট্রে যত জুলুম করা হবে ইসলামের উপরে, আল্লাহ তাআলা ওই জালিমদের জুলুমকে ইসলামের খেদমতে ব্যবহার করবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু তারা কোনো সওয়াব পাবে না, তারা টের পাবে না, তারা বুঝবেও না। ইসলাম জিনিসটা পৃথিবীর শত শত কোটি মানুষের জানা নাই। ইসলাম নামে একটা ধর্ম আছে পৃথিবীর 550 কোটি মানুষের, অনেকেই জানে না। আজকে জানে সবাই, আজকে সবাই জানে। কাজী ইব্রাহিমের মুখ থেকে জানতে পারতো না, জাকির নায়েকের মুখ থেকে এত লোক জানতে পারতো না। এত লোক জানতে পারে বুশের মুখ থেকে, টনি ব্লেয়ারের মুখ থেকে, কারণ এরা পরাশক্তি, বৃহৎ শক্তি, এদের কথা সারা বিশ্বে গুঞ্জরিত হয়, ঠিক কিনা? আল্লাহ ওদের মুখ থেকে ইসলাম নামক একটা জিনিস যে আছে সারা বিশ্ব জাহানে প্রচার করে দিয়েছেন। লা ইয়াবকা আলা ওয়াজিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। সারা বিশ্বে কোনো পাকা বাড়ি, কাঁচা বাড়ি এমন থাকবে না যেখানে ইসলামের ঘোষণা বাণী, ইসলামের পরিচয়ের কথা আল্লাহ তাআলা প্রবেশ করাবেন না। কাকে দিয়ে? কাদেরকে দিয়ে? বুশকে দিয়ে, টনি ব্লেয়ারকে দিয়ে, জাতিসংঘকে দিয়ে। আল্লাহু আকবার। আরে বাবা বুশ, তোমার মেয়েটাই তো এখন মুসলমান। লরা বুশ মুসলমান না? প্রেসিডেন্ট বুশের কন্যা তো মুসলমান। আল্লাহু আকবার। এক মুসলমান মা রোজা রেখেছিল, লরা বুশ গিয়েছিলেন তার বাড়িতে, শুনলো তিনি রোজাদার, সারাদিন খাবেন না। লরা বুশকে খেতে দিল। সেই ইসলামের উপরে রাগে অগ্নিশর্মা, এই ইসলাম, জালিম ইসলাম, অত্যাচারী ইসলাম,
তোমার মতো একজন নিরীহ মেয়েকে সারাদিন খেতে দিচ্ছে না। কত জুলুম ইসলামের মধ্যে। আচ্ছা মা বলো তো তুমি কেন রোজা রেখেছো? শোনো লরা বুশ, তোমার আমার মতো কোটি কোটি মানুষ পৃথিবীতে এখনো অনাহারে আছে, কত কষ্টে আছে, পিঠে আর পেটে একসাথ হয়ে আছে, এক মুঠি অন্ন তারা পায় না। আমরা আমাদের ভোগের পেয়ালা উপচে পড়ে, আমরা কিভাবে ওদের বেদনা বুঝবো যদি ওদের মতো কিছু ক্ষুধা আমরা অনুভব না করি? এই জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন। ও ধনীরা, তোমরা রোজা রাখো, তোমরাও রাখো ওদের মতো, রেখে ওদের অভুক্তের বেদনাগুলি একটু বুঝো, তাহলে মানুষ হতে পারবে, মনুষ্যত্ব আসবে। লরাবুশ বলছে, এই চেতনা তোমার মতো নর্মাল ফ্যামিলির একটি মেয়ের এত উন্নত চিন্তা, এত হাই থিঙ্কিং, এত উন্নত আদর্শ, যাও তোমার ইসলাম আমাকে শেখাও, তোমার ইসলাম কি আমাকে জানাও। ওই মহিলা জানালো, আর আল্লাহ তাকে ইসলামের তৌফিক দিয়ে দিলেন। প্রেসিডেন্ট বুশের কন্যা এখন মুসলমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তলে তলে বুশে হয়তো মুসলমান হই হই ভাব। কথা বুঝেছেন? আল্লাহ চাইলে কোনটা না পারেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, 33 বছরের যুবক। কত বছর? 33। আকাশে গেলে বয়স বাড়েও না কমেও না। উনি আকাশে গিয়েছিলেন 33 বছর নিয়ে। কত বছর আগে গিয়েছিলেন? এখন 2000 কোন সাল? 2015 সাল না? এটা হলো ঈসাই সাল। ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে গণা সাল। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আজকে 2015 বছর হলো। এখন 2015 বছর কয়েক মাস। তাহলে উনি চলে গিয়েছিলেন 33 বছর বয়সে। তাহলে ধরেন 2015 বছর থেকে 33 বছর বাদ দেন, তাহলে 1983 বছর এখন ওনার না, 2015 বছর বয়স হতো। 1983-তে উনি 33 বছর নিয়ে তিনি আকাশে চলে গিয়েছিলেন। আজকে ওনার বয়স 2015 বছর। কিন্তু 2015 বছরের মানুষটার বয়স এখনো কত? 33 রয়ে গেছে। দুনিয়াতে থাকতে, মাটিতে থাকলে 2015 বছর হয়ে যেত ওনার বয়স। যেহেতু মাটির পৃথিবী ছাড়িয়ে সময়ের বলয়ের বাইরে চলে গেছেন, ওখানে সময় ঘুরে না, চলে না। এই জন্য ওখানে 33 অনন্তকাল 33 থাকবে। আপনারা জান্নাতে গেলে, আমরা জান্নাতে গেলে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন, সেখানে গেলে আমাদের বয়স চিরকাল 33 থাকবে, কোনোদিন বাড়বে না। কি সুন্দর একখান জান্নাত! আল্লাহু আকবার। আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা। ও ভাইরা, যদি জান্নাতে যাও, জুরদুন, জান্নাতীদের গায়ে কোনো পশম নাই, পশম থাকবে না। মুরদুন, মুখে কোনো দাড়ি থাকবে না। কাহলা, চোখগুলি সুরমা মাখা চোখ, কি আকর্ষণ! আল্লাহু আকবার। লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম। যৌবন কখনো শেষ হবে না। যৌবন শেষ হতে দূরের কথা, কাপড়ও কোনোদিন তাদের পুরনো হবে না। আল্লাহু আকবার। এরকম একখান জান্নাতের জন্য জীবন দেওয়া উচিত না? সম্পদ সব কোরবান করা উচিত না? দুনিয়া পুরোটাই ঢেলে দেওয়া উচিত না? আল্লাহু আকবার। সেই জান্নাত আমাদের গায়ের কাছে। এখন আকিকা করার নিয়ম কি? ইসলামের সন্তানদের জন্য আকিকা হইল টিকা, পোলিও টিকা। আজকে জাতিসংঘ যে টিকা খাওয়ায়, মুসলমান শিশুদের টিকার দরকার নাই। আকিকা দিলে সব থেকে সেফ হবে। আর মায়ের শাল দুধ, হাওলাইনে কামেলাইন, মায়েরা শিশুদেরকে দুধ পান করাবে জন্মদিন থেকে। মায়ের শাল দুধের মধ্যে 12টি মহা রোগের চিকিৎসা, অ্যান্টিবায়োটিক আল্লাহ দিয়ে রেখেছেন। 12টি ভয়াবহ রোগের ঔষধ মায়ের শাল দুধের মধ্যে। প্রথম দুধের মধ্যে কে দিয়েছেন? সৃষ্টিকর্তা দিয়েছেন। আল্লাহু আকবার। আবার এটা আজকে এখান থেকে গিয়ে প্রচার করবেন না, হুজুর বলছে টিকা দেওয়া লাগবে না। ভাই, সেটা বলছি না, বলছি টিকার বিকল্প আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। ভক্তিকারে ওটা ব্যবহার করলেও আপনার শিশু সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এমন পাওয়ারফুল জিনিস ইসলামে আছে। এই আকিকা শিশু 7ম দিনে দেবেন। 7ম দিন মিস করলে 14 অথবা 21 তারিখে দেওয়ার কথাও সাহাবীদের জীবনে পাওয়া যায়। এরপরে মিস করলে দিবেন যে কোনো সময়, তবুও মিস করবেন না। কোরবানির সময় একসাথে আকিকা করা যাবে। আকিকা হলো জন্মানুষ্ঠান, আর কোরবানি হলো ঈদের অনুষ্ঠান। বাচ্চা কি সব ঈদের সময় জন্ম হবে?
তাহলে আকিকা সব ঈদের সময় দিবেন কেমনে? বাংলাদেশের সব শিশুরা আসমানে মিটিং করছে যে আমরা কোরবানির ঈদে সব আসমো, কোরবানির ঈদে যাবো সব বাংলাদেশে। এর আগে গেলে তো আকিকা দিত না। এরকম মিটিং শিটিং হয়েছে? হ্যাঁ, ছেলে মেয়েগুলি শিশুরা সব মিটিং করছে। তো আপনি ঈদের সাথে দিবেন কেন? যার জন্ম যেদিন সেদিন থেকে গনে গনে সপ্তম দিনে আকিকা দিবেন। মহানবীর ঘোষণা করা হাদিস, ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে আকিকা দিতে হবে তার জন্মদিন থেকে সপ্তম দিন গনে গনে সেই দিনে দিতে হবে। ওয়ুমাতুহানুল আযা, তার চুলগুলি কেটে দিতে হবে। ওয়ুসাম্মা, তার একটি সুন্দর নাম রাখতে হবে এবং চুল ওজন করে রূপা বা স্বর্ণ সদকা দিতে হবে। বাস এই কয়টা কাজ। বাচ্চা জন্মের পর কি কি করতে হবে বলেই তো দিলাম। বাচ্চা জন্মের পর দুয়ারে আগুন জ্বালায় রাখতে হবে, যেন কেউ আসতে আগুন মারিয়ে আসে, তাহলে আর বাচ্চার ক্ষতি হবে না। এই শয়তানি আসেনি এলাকায়? হ্যাঁ, শয়তানি, শয়তানি, এটা অগ্নি পূজারীদের শয়তানি। আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে, শিরকে আকবার, আগুন পূজা করাচ্ছে। আগুনের কোনো দরকার নেই। আগুন আপনার গোলাম, আগুন আপনার সার্ভেন্ট। তোমার সার্ভেন্ট হিসাবে, তোমার খেদমতগার হিসাবে, তোমার সেবক হিসাবে আমি কুল মাখলুকাতকে সৃষ্টি করেছি। তুমি এগুলিকে পূজা করতে যাও কেন? অতএব অনেকে গরুর ভাগ দিয়ে আকিকা দেয়, একটু বললেন। গরুর ভাগ দিয়ে, শিশুটা হলো এতটুকু একটা বাচ্চা, তার জন্য এত বড় গরুর কোনো দরকার আছে? যেমন বাচ্চা তেমন তার জন্য কোরবানির জানোয়ার, একটা দুম্বা, একটা গরু শিশুর উপযোগী। ইসমাইল আলাইহিস সালামকে যে পশুর বিনিময়ে বাঁচিয়ে দেওয়া হয়েছিল সেটা কোনো গরু উট ছিল না, কি ছিল? ছোট্ট একটা দুম্বা। জান বাঁচাবার টিকা হলো দুম্বা, ছাগল, ভেড়া, এগুলি, গরু না, উটও না। কথা বুঝেছেন? আমরা তো গরু খাওয়া মুসলমানের জন্য খালি কাল গরুর দিকে মন যায়। খাসি খাও, ছাগল খাও, ভেড়া খাও, এগুলি ভালো, বেশি ভালো। গরুর ব্যাপারে নবীজি বলেছেন, আলবানির হাদিস, লাহমুহা দাওয়ান, গরুর গোশত হলো রোগ, ওয়াসামনুহা দাওয়ান, এর ঘি হলো ঔষধ, ওলাবানুহা শিফাউন, আর দুধ হলো ডাইরেক্ট নিরাময়, শেফা। ব্যাংকে টাকা রাখলে যে লভ্যাংশ দেয় এটা কি সুদ? সুদী ব্যাংকে রাখলে সুদ, ইসলামী ব্যাংকে রাখলে বাণিজ্যিক প্রফিট, মুনাফা। দেখতে একরকম, আসলে দুইটা। হারামজাদা আর হালালজাদা দেখতে একই রকম। হারামজাদার যেই কয়টা কান, যে কয়টা হাত, ঠ্যাং, ওই হালালজাদারও কান সেই কয়টা, চোখও সেই কয়টা, ঠ্যাংও সেই কয়টা, কিন্তু রাত দিন বেশ কম। এখানে কবুল আছে, ওখানে কবুল নাই, এই একখান কথা। জি হ্যাঁ, ইসলামী ব্যাংক 10টার মতো আছে বাংলাদেশে, প্রাইম ব্যাংক, আর ইসলামিক ব্যাংক, আল বারাকা ব্যাংক, শাহজালাল ব্যাংক। আলহামদুলিল্লাহ, এই ব্যাংকগুলি বাণিজ্য ভিত্তিক, এগুলি হালাল। এগুলি কি, অনেক বন্ধু বুঝে না, কয় ওনারা ঘুরাই খায়। আরে শয়তান, ঘুরাই খাইলে তোর সমস্যা কি? প্রসেস করে খাইলে হারামও হালাল হয়ে যায়, প্রসেস করে নিলে হারামও হালাল হয়। একটা তরুণীকে তুমি যাইয়ে কইলে আই লাভ ইউ, চলো, হারাম খুন না? আর প্রসেস করলা, বাবারে ফাটাইলা, তোমাকে মা ভালো লাগে, তোমাকে পুত্রবধূ বানাবো, প্রসেস চলছে, গুরানি চলছে, গুড়াই গুড়াই, তাই না? আচ্ছা, তোমার নাম্বারটা দিও তো, তোমার আব্বুর নাম্বারটা দাও। আচ্ছা, নিচে, হ্যালো ভাইয়া, আপনার একটা মেয়ে আছে? হ্যাঁ আছে। আপনার মেয়েটা আমার খুব ভালো লাগছে, আমার ছেলের জন্য। আচ্ছা তাহলে আসেন, আসেন বেয়াই। এই চলছে প্রসেস, প্রসেস করতে করতে 2 মাসের মাথায় বিয়ে হয়ে গেছে, গুড়াই খাইছে। তাহলে গুড়াই নিলে তো হালাল হয়? তোমার সমস্যা কি? গুড়াই খা, গুড়াই তো খাইতে হবে, প্রসেসিং তো করতে হবে, ঠিক না? বিভিন্ন এনজিও গ্রামে গ্রামে যে ক্ষুদ্র লোন দেয়, এটা কি নেওয়া যাবে? এটা তো শুকুরের গোস্ত, ঠিক, শুকুরের গোস্ত। এটা রেবা, সুদ, সুরের গোস্ত চেয়েও মারাত্মক। 72টা মহাপাপ এটার ভিতরে লুকিয়ে আছে। একবার সুদে যারে পাইছে, দারিদ্র কয় তোর বাড়ির চিরদিনের জন্য আইলাম আমি, ঠিক।
সুদ হলো মোটা মিয়াকে আরো মোটা মিয়া বানাবে, আর দরিদ্র মিয়াকে আরো একবারে রস সহ চুষি খাইবে। মাকড়সা যেরকম জালের মধ্যে ফেলতে পারলে মাছিটাকে খাই ফেলাছে, কি খাইছে? রসটা খাইছে সে চুষা, আর বডিটা ফেলে দিছে। সুদখোরেরা আমাদের মায়েদের, আমাদের এই তৃতীয় বিশ্বের মানুষগুলির রস চুষে খেয়ে চলে যায়। কথা বুঝছেন? সুদের বিরুদ্ধে আর কি ওয়াজ করব? সুদ যে খায়, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, এক্সপেল করে দেওয়া হয়েছে তাকে যে সুদ খেয়েছে। 2 নম্বর যে সুদ আরেকজনকে খাইয়েছে, 3 নম্বর যারা সুদ লিখেছে, 4 নম্বর যারা সুদের সাক্ষী হয়েছে, এক্সপেলড আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ হারাম হওয়ার পরেও যারা আবার সুদ খাবে এরা জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন মুক্তি নেই। এত বড় ভয়াবহ পাপ। মুসলমান খবরদার, কোনো সুদে যাবেন না। হারাম খেলে চরিত্র থাকে না। পশ্চিমেরা আমাদের মাগুলিরে শুধু সুদ দেয়, সুদের ঋণ দেয়, জানে সুদ খাওয়াইতে পারলে চরিত্র নষ্ট করতে পারবো। আদম আর হাওয়াকে সুদ খাওয়াইয়া, হারাম খাওয়াইয়া চরিত্র নষ্ট করেছে, ল্যাংটা করে ছেড়ে দিয়েছে, ঠিক না? মুসলমান মাগুলিকে সুদ খাওয়াইয়া এদের চরিত্র হরণ করতে হবে, এই জন্য সুদ খাওয়ায়। হারাম হারাম। খবরদার, কোন মুসলমান আগামীকালের বিচার দিবসে যদি মুক্তি চান তাহলে সুদ থেকে বিরত থাকবেন। যদি সুদী ব্যাংকে চাকরি থাকে, একটা ভালো ব্যাংকে জব নেয়ার চেষ্টা করেন। আল্লাহর কাছে বলেন, এখনই ছাড়বেন না, একটা পেলে এটা ছেড়ে দিবেন, ঠিক আছে? একটা পেলে এটা ছেড়ে দিবেন। অল্টারনেট আছেই আল্লাহর পৃথিবীতে, অল্টারনেটের কোনো অভাব নাই। সুদখোররা সবাই কাঁদে এখন, সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা, দেউলিয়ার পর দেউলিয়া হয়ে সর্বহারা হয়েছে। এখন সারা বিশ্বের অমুসলিমরা ইসলামিক বাণিজ্যের দিকে ঝুঁকেছে সাংঘাতিকভাবে। জাপান পর্যন্ত লাভ লস শেয়ারিং, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেস তারা আবিষ্কার করেছে। আমেরিকা, ইউরোপ, সারা বিশ্বের এখন অসংখ্য ইসলামী ব্যাংক অমুসলিম বিশ্বের মানুষেরা চালাচ্ছে। ডেভিড ক্যামেরুন ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, মুসলিম ভাইরা তোমাদের ইসলামিক হালাল অর্থনীতির মার্কাজ সেন্টার বানাও আমার ব্রিটেনকে, আমি তোমাদেরকে যা লাগে জায়গা জমি ঘর বাড়ি সব করে দেব। তারা বুঝতে পারছে আগামী দিনের অর্থনীতি হবে কোরআনের অর্থনীতি। সুদ দিয়ে পৃথিবী চলবে না। নামাজের ভেতর মুনাজাত করা যাবে? সম্ভবত বেতন নামাজের শেষ রাকাতে, নামাজের ভেতর মুনাজাত, বেতন নামাজে অনেকে শেষ রাকাতে মুনাজাত করে। এই লাউ দিয়ে কদু খেলাম। লাউ কি আর কদু কি ভাই? নামাজের ভিতর মুনাজাত করবে কিনা? নামাজ মানি তো মুনাজাত। ফাইন্নামা ইউনাজি রাব্বা ফাইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বা। তোমাদের একজন যখন সালাতে দাঁড়ায় সে তার রবের সাথে মুনাজাত করে। তাহলে নামাজের ভিতর মুনাজাত করা যাবে কি? এই প্রশ্নটা ব্যাখ্যা করলে কি হয়, মুনাজাতের ভিতরে মুনাজাত করা যাবে কি? তুমি তো মুনাজাতেই আসো। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে চেয়েছো হাত তোলা যাবে কিনা নামাজের ভিতরে। হ্যাঁ আছে, ভিতরের মধ্যে নবীজি হাত তুলেছেন। ফরজের মধ্যেও কুনুতে নাজেলা, রুকুর পরে, শেষ রাকাতে রুকুর পরে কোন মুসলমান রাষ্ট্রকে বেঈমানরা আক্রমণ করলে নবীজি হাত তুলে কুনুতে নাজেলা পড়েছেন, পানা চেয়েছেন, জালিমের বিরুদ্ধে বদদোয়া দিয়েছেন। বিশেষ বিশেষ মুহূর্তে হাত তোলা আছে। সালাতের মধ্যে হাত বাঁধার সঠিক নিয়ম কোনটি? নাভির নিচে না বুকের উপরে? আর মাসলা নাই দুনিয়াতে, আর মাসলা নাই। মনে রাখবেন, আপনি যখন মক্কা যাবেন দেখবেন বহু মুসলমান আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলে না। ইমাম মালিক বুঝেছেন, এইভাবে সাহাবীরা একসময় আমল করতেন, আমিও করলাম। আবার দেখবেন বহু লোক এমনি আছে, কেউ কিছু বলে না। আবার বহু লোক এমনি আছে, কেউ কিছু বলে না। এগুলি ইসলামের কতগুলি মুস্তাহাব সুন্নাহ বিষয়। কিন্তু মুসলমানে ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, সহযোগিতা, একজনের সাথে একজন সদ্ব্যবহার করা, দেখা হলে সালাম দেয়া, মুসাফা করা, সাহায্য করা। লিল মুসলিমে আলাল মুসলিমে সাত্তু খিসাল। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টি বিষয় পাবে।
যখন সে মরে যাবে তার জানাজায় হাজির হবে, যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাবে, যখন সে সালাম দেবে তার সালামের উত্তর দেবে, যখন সে তাকে দাওয়াত দেবে তার বাড়িতে খেতে তার দাওয়াত কবুল করবে। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? এই হকগুলি তো পাবে। আজকে এই ফরজ হকগুলি নষ্ট করে দিচ্ছে না। কয় উনি আমিন জোরে বলে, এই জন্য ওনার সাথে কথাই নেই, বুকে হাত বাঁধে কাঁধ, এই লোকের দেখলে সালাম দিও না। আরে বাবা, যদি ওটা হাদিসে থাকে তাহলে তুমি কি তার বিরুদ্ধে গেলা না হাদিসের বিরুদ্ধে গেলা? তো তুমি একটু জ্ঞান খরচ করবা না? জ্ঞান খরচ করবা না? এই যদি করে কেউ, বা যিনি আমিন জোরে বলেন তিনি যদি বলেন ও আমিন আসতে বলে কেন, তার সাথে কোনো কথা নাই, এই যদি করে কেউ, শোনেন নবীজি কি বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াতরুকা আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলমানের জন্য বৈধ নয় আরেক মুসলমান ভাইকে 3 দিনের বেশি বর্জন করা, তার সাথে কথা না বলা, দেখা না দেয়া, সালাম না দেয়া, এটা বৈধ নয়। ফাইন হাজারা ফামাতা দাখালান নার, 3 দিন পরে কথা বললো না, সালাম দিল না, ভাই তুমি কেমন আছো, আসো না একটু চা খাই, তার সাথে ভালো ব্যবহার করলো না, ওই অবস্থায় লোকটা মারা যায়, এই লোকটা মারা যায়, দাখালান নার, সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে। মুসলমান আজকে সারা বিশ্বের বেঈমানরা মুসলমানগুলিকে মারতেছে, কারণ মুসলমান অনৈক্য, কোনো মিল নাই ওদের মধ্যে, মিল পুরোপুরি। সারা বিশ্বের বেঈমানরা একসাথ হয়ে মুসলমানকে মারতে আসে, আর মুসলমান নিজে করে মারার জন্য হাতাকি চায়। ঠিক কিনা? ঠিক। এই আসল জিনিস আর করবেন না, সময় দেন, ইনশাআল্লাহ যেটা সত্য আছে, যেটা হাদিসে আছে, মানুষ স্টাডি করতেছে, বুঝবে, যেদিন বুঝবে আপনার চেয়ে বেশি হয়তো আমল করবে। ঠিক কিনা? ঠিক। মুসলমানরা তো হাদিসকে মানার চেষ্টা করে, যিনি নাভির নিচে হাত বেঁধেছেন তিনিও বুঝেছেন আমি হাদিসের উপর আমল করছি। আমরা বলছি এটা দুর্বল, মুহাদ্দিস দুর্বল বলছে, সে কি এটা জানে? সে কি অতটা শিক্ষিত হয়েছে? অতীতের আলেমরা কি এটা বুঝিয়েছে যে ভাই এটা দুর্বল? আমরা এখন বলেছি, সে তো এখনো বিশ্বাস করতে পারছে না কথাটা সত্য কিনা। ঠিক কিনা? তাকে সময় দিতে হবে না? সে যেদিন বুঝবে, আমি তো এক সময় এইভাবে নামাজ পড়তাম, আমি তো আমার জীবনে, আমার গোটা ছাত্র জীবনে আমি রুকুতে যেতে হাত রফিয়ে দান করি নাই, আমিন জোরে বলি নাই, এখন তো বলতেছি, আমল করতেছি, আমি দেখেছি এগুলি যেহেতু দলিলে আছে, আলহামদুলিল্লাহ। ইসলাম কি আমার বাপের? ইসলাম কি আমার দাদার? ইসলাম কি আমার ইমামের? ইসলাম তো আল্লাহর, আল্লাহ রাসূলের, ওনারা যা বলবেন এটার সাথে চেঞ্জ হওয়া, এটাই তো ইমানের দাবি। ঠিক কিনা? ভুল করা দোষ নয়, ভুল করা দোষ নয়, ভুল জানার পরেও ধরে থাকা, অহংকার করা, এগুলি দোষ। এগুলি কি দোষ? আমাদের কাজ একটাই, সত্য যেটাই পাবো গ্রহণ করে নেব, সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, বাস। ঠিক কিনা? মানুষকে সময় দিতে হবে। এইসব টুকটাক জিনিসের জন্য কোনো শত্রুতা চলবে না। পাগড়ি বাঁধলে ফজিলত আছে শুনে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, লুঙ্গি খুলে কি পাগড়ি বাঁধি, শ্বশুর বাড়িতে বানা দিচ্ছে, জামাই আইতে আছে পাগড়ি বাঁধ দেয়া, নিচে সদর ঘাট আর উপরে পিটপাট। তোমাদের অবস্থা এরকম, ও আমিন জোরে কয় না, ও জোরে বলে, ও হাত এখানে বাঁধে কা, ও নিচে বাঁধে কা, এটা লই, এই সামান্য জিনিস লই মারামারি, সামান্য জিনিস লই দুশ্মনী, জানাজা তো যায় না, হাজির হয় না, খবরদার, এগুলি শয়তানের কুমন্ত্রণা। শয়তান চায় টুকটাক জিনিস দিয়া মুসলমানদের মধ্যে মারামারি লাগাইতে। জমিন 1 বিঘত নিয়ে মামলা শুরু হয়েছে, অবশ্যই হাদিসে থাকলে সওয়াব আছে, হাদিসে তো আছেই। নবীজি আমিন বলতেন, জোরে বলতেন, আম্মান ওরা, তার সাহাবীদের পিছনের মুসল্লিরা আমিন জোরে বলতেন, হাত্তা ইন্নালিল মসজিদিল আলাজ্জাতান, বুখারীর সালাত অধ্যায়ের হাদিসে আছে যে আমিনের গুঞ্জরণে মসজিদ কেঁপে উঠত। আমিনটা ইহুদি জাতি আমিন জোরে পছন্দ করে না, মুসলমানের জোরে আমিন শুনে ইহুদিদের কলজা কাঁপে, যে এরা যেভাবে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমিন বলছে, সর্বনাশ, না জানি কি হয়। কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিনের পরে তো আমিন,
মাকদুম আলাইহিম হলো ইহুদিরা, এই বদদোয়া তো এরা আমা করে দিচ্ছে। আর কীভাবে সব শুনো, কীভাবে আমিন সবাই এক সুরে কইতে আছে, লাগে কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য এটা পছন্দ করে না কারা? ইহুদিরা, ওরা ভয় পায়, হাসাদ করে, হিংসা করে। আমাদের মুসলমানরা আমরা বুঝি না দেখে হয়তো আমরা মনে করি যে এটা নতুন একটা জিনিস। না, নতুন না, এটা 1400 বছর আগের পুরাণ। আপনি শুনছেন নতুন, আমি শুনছি নতুন, কিন্তু জিনিসটা কয়শো বছরের। বাংলাদেশের মাটির নিচে গ্যাস হয়তো শত শত বছর থেকে আছে, কিন্তু আমরা পাইছি নতুন। এখন যদি কেউ কয়, এই মিয়া বাপ দাদারা চলে গেছে গ্যাস ছাড়া, তুমি কিসের গ্যাস ব্যবহার করো? সিএনজি মেনজি ফেলাও, এগুলি গরু গাড়ি ভালো। বোকা না? আরে বাবা, গ্যাস তো বাপ দাদার আমলও ছিল, কিন্তু টের পাই নাই কেউ, তলে আসিল, ঠিক না? বঙ্গবন্ধুর আমলেও গ্যাস বাংলাদেশের মাটির নিচে ছিল না? ছিল না? নবাব সিরাজউদ্দৌলার আমলেও ছিল, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির আমলেও ছিল, বেচারা টের পায় নাই, আমরা টের পাইছি নিছি। এখন মাসলা এগুলি বোখারিতে পড়ে রয়েছে, গদির মধ্যে পড়ে রয়েছে, আমরা টের পাই নাই, এখন টের পাইতে আসি, তুলতেছি। এখন যদি তুমি বলো ভাই এগুলি অতীতে কেউ ব্যবহার করে নাই, তোমরা এগুলি নতুন জিনিস, আর ভাই নতুন কই? তুমি না নতুন কথা বললা, আমার জিনিস তো পুরান। বাংলার মাটির নিচের গ্যাস পুরান না নতুন? বহুত পুরান। গ্যাস কোনো 2-1000 বছরে হয় না, বহু বছর লাগে, শতাব্দীর পর শতাব্দীতে একটা গ্যাস তৈরি হয়, ঠিক কিনা? জিনিস তো বুঝতে হবে, অশান্তি করা যাবে না। কেউ কিছু একটা করলে বলবেন, ভাই আমি একটু ঘাঁটি ঘুঁটি দেখি, আমি যদি ঘেটে ঘুটে এর দলিল খুঁজে পাই, এর ডাড্ডা পাই, খতিয়ান পাই, সিএস রেকর্ড, আরএস রেকর্ড পাই, পর্চা পাই, খাজনা রসিদ পাই, 62, 40-এর রেকর্ড পাই, হাল আমলের জরিপ রেকর্ডও পাই, তাহলে কমে যে না ঠিক আছে ভাই, তোমার জমিন তোমার, ঠিক আছে, ঠিক না? তা আমরা যে মাসলা দিছি, এটা যদি ডাড্ডা, দলিল, সিএস রেকর্ড, আরএস রেকর্ড সব থাকে, কোনো আপত্তি আছে? হ্যাঁ, তাহলে তো জমি ঠিক, আদালত রায় দিবে, হ্যাঁ তুমি রাইট, ঠিক না? আমার বাবার সাথে মিলাদ নিয়ে ঝগড়া হয়েছিল লক্ষ্মীপুর জেলায় ব্রিটিশ আমলে। এমন ঝগড়া, আল্লাহু আকবার। আমার গ্রামে 1300 আলেম ছিল এট এ টাইম। 1300 আলেমের মধ্যে 1299 জন এক পক্ষে, আমার বাবা একলা এক পক্ষে। মিলাদ পড়তো না, মিলাদ নাই, কোথাও নাই। উনি একবারে চুঙ্গার মধ্যে ওনার দলিলগুলি দেওয়ান মাদ্রাসা থেকে উনি পড়ে এসে 10 হাত লম্বা ফতুয়া, সব দলিল লেখা এটার ভিতরে, আমি দেখছি। পরে এটা নিয়ে এমন লাগালাগি হলো, আমাদের বংশের সাথে বয়কট করা হলো। 1300 আলেম মিলে বয়কট করেছে। কি বয়কট? যে আব্দুল গনি, মাওলানা হাফেজ আব্দুল গনি, তার 14 গোষ্ঠীর সাথে কেউ আমরা দেখা হলে সালাম দেব না, সালাম দিলে সালামের জবাব দেব না, বাজারে এরা গেলে এদের কাছে কিছু বিক্রি করব না, আর এরা বিক্রি করতে গেলে কিনবো না কেউ, এদের ছেলেকে কেউ মেয়ে দেব না, এদের মেয়েকে কেউ বউ বানিয়ে ঘরে তুলবো না। এই রকম বয়কট করেছিল আমার পরিবারের সাথে। শেষ নোয়াখালী মাইজদি কোর্টে, ব্রিটিশ কোর্টে মামলা গেছে। ইংরেজ বিচারক, ওরা তো বিচারক, ওরা ডকুমেন্টস দেখে। 1300 আলেমের যে হাউমাউ, খালি কেবল মুখের কথা, দলিল একটাও নাই। আর উনি দিছে সব টাটকা, সিএস, আরএস, ডাড্ডা, খতিয়ান, পর্চা যা আছে সব। ব্রিটিশ বিচারক রায় দিছে যে আব্দুল গনি রাইট। বিচারক হুমকি দিয়ে দিছে, এরপরে যদি গন্ডগোল করো আমি পুলিশ পাঠাচ্ছি। তারপরে ঠিক হয়েছে। কথা বুঝেছেন? দলিল কথা বলবে। আমার কাজ তো হলো দলিলের সাথে চলা, কারণ আমি তো আল্লাহর কাছে কিছু পেতে চাই, জান্নাত পেতে চাই। আমি এমন একটা আমল করতে চাই যেটা করলে আল্লাহর কাছে 2 পয়সা পাবো, আমি 2টা সওয়াব পাবো, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি জেনে বুঝে অনেক কষ্ট করে চেষ্টা করে সঠিক কিনা, জেনুইন কিনা আমি জেনে নিয়ে আপনাকে খুশি করার জন্য এই আমলটা করেছি, আল্লাহ আমাকে কিছু দেন। আমরা তো ওই আশায় কাজ করি নাকি? দলিল থাকলে আর চিন্তা নাই। গুনাহ জানা সত্ত্বেও যদি কোনো যুবক গুনাহ করে ফেলে, এরপর তওবা করে, কিছুদিন ভালো থেকে পুনরায় গুনাহ করে এবং আবারও তওবা করে, আর এভাবে যদি চলতে থাকে, তাহলে আল্লাহ ওই যুবককে মাফ করবেন। জেনুইন তওবা হৃদয় থেকে যেটা হয়, এটার পরে এইভাবে হয় না, সাধারণত হয় না। কিন্তু দুর্বল যদি হয়,
তাহলে এটা নড়ে যায়। প্যাকের খুঁটা, কাদার মধ্যে খুঁটা গাড়লে, গরুর খুঁটা কাদার মধ্যে গাড়লে গরু যদি এদিকে টান দেয় এদিকে হেলে যায়, ওইদিকে টান দেয় ওইদিকে হেলে যায়। কিন্তু শক্ত মাটিতে গাড়লে এটা কোনো দিক হেলে যাবে না, ভাঙবে কিন্তু নুয়ে পড়বে না। তো তওবাতান নাসুহা, বিশুদ্ধ পিওর তওবা করো, যে তওবার পরে জীবনে আর ওই পাপের দিকে ফিরে যাবে না। তওবার একটা পাঠ হলো ভবিষ্যতে আর কোনোদিন এই কাজ আমি করব না। আল্লাহর সাথে অঙ্গীকার, অতীতে করেছি আল্লাহ ক্ষমা করে দাও, ভবিষ্যতে আর কোনোদিন করবে না, তোমাকে ওয়াদা দিলাম। আর অতীতে কেন করলাম, এই জন্য তোমার কাছে বড় লজ্জিত, বড় অপমানিত হয়ে আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। এই তিনটার সমন্বয়ে কি হয়? তওবা হয়, ঠিক কিনা? তারপরেও আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই। যদি কারো হয়ে যায়, দিনে যদি 70 ভুল হয়, 70 বার তওবা করা যাবে। আকাশের সূর্য পশ্চিম থেকে ওঠার আগ পর্যন্ত তওবার দুয়ার খোলা। ইন্না তাওবাতা লা তানকাতি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম থেকে ওঠার আগ পর্যন্ত তওবার দুয়ার খোলা আছে। পশ্চিম থেকে উঠলে আর তওবা নেওয়া হবে না, নতুন কোনো ইমানদারও আর গ্রহণ করা হবে না, নতুন কোনো নামাজি আর ইনক্লুড করা হবে না, যা ছিল তাই থাকবে। নাসা বিজ্ঞানীরা বলছেন আর 5-6 বছরের মধ্যে হঠাৎ সূর্য পশ্চিম থেকে উঠতে পারে। মহাকাশ রেডি হয়ে গেছে সূর্য পশ্চিম থেকে ওঠার জন্য। আল্লাহু আলাম, মূল জ্ঞান কার কাছে? সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠাতে চাইলে সন্তান গর্ভে আসা মাত্রই মায়ের করণীয় কি কি আজকে তো বলেছি। 3 মাসের পর থেকে কোরআন শোনাবেন, ভালো কথা শোনাবেন ইনশাআল্লাহ। শিশুর মক্তব শুরু হয় 3 মাসের পর থেকে, মক্তবে ভর্তি করাই দিবেন, ঠিক আছে? আপনি ঘরের মধ্যে কোরআন শুনবেন, আপনার শিশু শুনবে। আপনি ওয়াজ শুনবেন, আপনার শিশু শুনবে। কোনো গান শুনবে না, কোনো বাদ্য বাজনা শুনবেন না। আবার শিশুকে পেটে নিয়ে কোনো বাইরে যাবেন না, বেপর্দায় যাবেন না, কোনো মন্দ পরিবেশে যাবেন না, কারণ শিশু সব রেকর্ড করবে। তাহলে সে দুনিয়াতে এসে খারাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, গাল কাটা কামাল কুত্তা জহির হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এগুলি শিশু নষ্ট হয় মায়ের পেট থেকে। কোত্থেকে? মায়ের পেট থেকে। কোরআন শিক্ষা দেবেন, শিশুর জন্মের পরে কোরআন শিক্ষা দেবেন, সালাত শিক্ষা দেবেন, শিশুর সামনে নিজে ভালো কাজ করবেন। শিশুর জন্মদিন থেকে 5টি বছর হলো শিশুর সব কিছু ইনস্টল করার সময়। কম্পিউটারে যেমন ইনস্টল করা হয়, সফটওয়্যার ইনস্টল করে, ডাউনলোড করে, এরপরে সারা বছর শুনে, ঠিক কিনা? মেমোরি কার্ডে ডাউনলোড করে, একদিন সারা দিন ডাউনলোড করে করে এরপরে সারা বছর শুনে, ঠিক না? শিশুর এরকম ডাউনলোড করার বয়স হলো 5ম বছর পর্যন্ত। বাকি জিন্দিগি সে 5 বছরে যা ডাউনলোড করে সেটা রিপ্লাই দেয়। 5টা বছরের মতো মহামূল্যবান, এইরকম মহামূল্যবান অমূল্য রতন মানুষের জীবনে আর নাই। এই 5টি বছর নষ্ট করবেন না কেউই, তার জীবনের প্রথম 5টি বছর। মেডিকেল সায়েন্সও তাই বলছে, ইসলামের উলামারাও তাই বলছে। প্রথম 5টি বছরে যা বানিয়ে দেবেন সারা জীবন ওরকম থাকবে ইনশাআল্লাহ। তাবিজ মাদুলির মধ্যে পবিত্র কোরআনের আয়াত পুরে কিছু কিছু মৌলবী টাকার বিনিময়ে রোগ সারানোর নামে বিক্রি করে, এটা জায়েজ আছে কিনা? এটা অতীত থেকে আমাদের দেশে অনেকে করেছেন, এই জন্য এখনো লোকেরা করে। এটা ঠিক না। কোরআন তাবিজ হওয়ার জিনিস না, কোরআন পড়ার জিনিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। কোরআনকে পড়তে বলা হয়েছে। পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, পড়লে শয়তান পালাবে, পড়লে রোগ পালাবে, পড়লে রোগ জীবাণু মারা যাবে, লোকটা সুস্থ হয়ে যাবে, ঠিক কিনা? আপেল খেলে শরীরে ভিটামিন হয়, পুষ্টি আসে, প্রোটিন আসে। আঙ্গুর খেলে শরীরে ভিটামিন আসে, পুষ্টি আসে, শরীর সুস্থ হয়, ঠিক না? এখন যদি আঙ্গুর 1 কেজি বাজার থেকে কিনে এনে বুকে লটকাই রাখেন, কি হবে? কি পরিমাণ ভিটামিন শরীরে ঢুকবে, প্রোটিন ঢুকবে, কি পরিমাণ ক্যালসিয়াম পাবেন? পাবেন কিচ্ছু পাবেন, আরো পচে গলে আপনি আরো অসুস্থতায় আক্রান্ত হবেন। অতএব লটকাইলে কোনো সওয়াব নাই, রোগ থেকে মুক্তি নাই,
পড়লে রোগ থেকেও মুক্তি আছে, পড়লে সওয়াবও আছে, আল্লাহ সন্তুষ্টিও আছে। কোরআন পড়বেন, এটা পড়ার জিনিস, নামে হলো কোরআন। কোরআন মানে হলো পাঠযোগ্য বই, পাঠযোগ্য বই, লটকানো যোগ্য বই না, পাঠযোগ্য বই। টুপি না পড়লে নামাজ হবে? কাঁচামরিচ না থাকলে ভাত খাওয়া হবে? এই না বললেন, কাঁচামরিচ ছাড়া কি ভাত খাওয়া যায় না? পান্তা ভাতে লাগে। যে দেশে কাঁচামরিচ নেই তারা ভাত খায় না। টুপি টাপি টুকটাক এগুলি থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। মুসলিম জাহান দুই ভাগে বিভক্ত, মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধ। মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধের মানুষেরা টুপিকে তেমন গুরুত্ব দেয় না। আরব জাহানে যান দেখবেন টুপি ছাড়া দাঁড়ায় আছে, মিশরে যান টুপি ছাড়া নামাজ পড়ে, অধিকাংশ মানুষেরা টুপি ছাড়া পড়ে পশ্চিম গোলার্ধের মুসলিমরা। ওদের ওখানে টুপিটা একটা ধর্মীয় অবয়ব গ্রহণ করে নাই, কিন্তু মুসলিম জাহানের পূর্ব গোলার্ধে টুপিটা একটা বড় ধরনের ধর্মীয় পোশাক হিসাবে জায়গা করে নিয়েছে। এই জন্য এই অঞ্চলের মানুষ টুপি মাথায় দেবে, সমস্যা নেই। টুপি দেওয়া অনেক মুসলমান আছে, জিজ্ঞাসা করলাম ভাই তুমি যে জোর পড়লে না, কাউ যে টুপি নাই কেমনে নামাজ পড়তাম? আরে মুসলমান, গায়ে গেঞ্জি নেই, এই জন্য লুঙ্গি পরে লাভ কি? কিরে ভাই তুই লুঙ্গি পরিস না, কারণ তো গেঞ্জি নেই। তো গেঞ্জি নেই তো লুঙ্গি পরবি না, তুই শয়তান কোথাকার। গেঞ্জি হইলে তোর হইলে হইলো, না হইলে নাই, লুঙ্গিতে তোর ফরজ। কোন বেনামাজির জানাজার নামাজ পড়া যাবে কি? যে যার ফরজ নামাজ নাই, ফরজে আইন যে পড়ে না, তার জন্য ফরজে কেফায়া পড়ে লাভ কি? ফরজে কেফায়া নাই, বেনামাজি অমুসলিম। এটা একবার আইন করা, সৌদি আরবে সরকারিভাবে আইন করা আছে, বেনামাজি অমুসলিম। বেনামাজির কোনো জানাজা নেই, মুসলমানের গোরস্থানে দাফন নাই, বেনামাজির জন্য কোনো দোয়া নাই, বেনামাজির মা মৃত্যুর পরে কোরআন সুন্নাহর দলিলে বোঝা যায় তার জান্নাতও নাই, কিছুই নেই। ক্বালু মা সালাকাকুম ফি সাকর, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কিসে তোমাদেরকে সাকার জাহান্নামে ঢোকালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা জাহান্নামে ঢুকেছি এই জন্য যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে এসেছি। অতএব দুনিয়াতে যে বেনামাজি আল্লাহকে সেজদাগুলি করে না, 17 রাকাত ফরজ যে পড়ে না, তার জন্য আর জানাজা পড়ে লাভ হবে কি? তার কোনো জানাজা নাই। এই পয়েন্টে আলেমরা মজবুত থাকলে কোটি কোটি মানুষকে নামাজি বানানো যাবে। আলেমরা আপনারা ছাড় দেবেন না, ছাড় দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন যে তোর জানাজা নাই, তুই যদি 5 ওয়াক্ত মসজিদে না আসিস। আমরা দেখবো সমাজের কে মসজিদে আসে কে আসে না, যেগুলি আসে এগুলি জানাজা পড়বো, যেগুলি আসে না ওগুলি মাটিতে গর্ত করে খাদাই তুমু, জানাজা নাই। তাহলে সব টাইট হয়ে যাবে। আমার লক্ষ্মীপুর জেলায় এক এলাকায় আমরা এরকম করেছি যে জানাজা নাই, জানাজা বন্ধ। আগে মসজিদে এক কাতার হতো না, এখন পুরো মসজিদ ভরে, মাঠ ভরে, রাস্তা ভরে, জঙ্গল পর্যন্ত ভরে যায়। সর্বনাশ, হুজুররা জানাজা পড়তো না, এই কপাল পড়া হইতে পারবো না। অতএব মসজিদে যাইতেই হবে, এটা বড় রহমত। এতদিন যা পড়াইছে সেগুলা এখন যেটা আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে যেটা হয়ে গেছে আল্লাহ মাফ করবেন।